কি ব্যাপার মোদি ভাই? কাম কাজ নেই কি শুধু ব্যস্ত থাকবেন, নাকি আমাদের কথাও চিন্তা করবেন? আরে দেন দেন, তাড়াতাড়ি কিস্তির টাকা দেন। আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আর অপেক্ষা করা যাবে না, তাড়াতাড়ি অফিসে যাওয়া লাগবে। দেন, টাকা দেন। আরে হাসিনা ম্যাডাম আইছেন? ম্যাডাম, আমি বড় বিপদে পড়েছি। কয়েকদিন আগে যে রিমেল ঝড় হয়ে গেল, এই রিমেল ঝড়ে আমার সব ধান তছনছ হয়ে গেছে। এই ভিজা ধান ঘরে তোলা আমার অসম্ভব হয়ে গেছে। এমনিতেই ক্যামলার দাম বেশি, ঝড় বৃষ্টি হওয়ায় ক্যামলার দাম আরও বেশি হয়েছে। ম্যাডাম, ক্যামলার দাম দিতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি। কিস্তির টাকা দিব কোথায় থেকে? তাই বলছিলাম কি ম্যাডাম, আজ আমি কিস্তির টাকা দিতে পারবো না। সামনের সপ্তাহে আসেন, বাকি টাকা পরিশোধ করে দিবনি। আরে মোদি ভাই, এ আপনি কি বলেন? আর তাছাড়া এনজিও কি ঝড় বৃষ্টি বোঝে? শোনো মোদি ভাই, এনজিও অফিস 1 টাকাও বাকি রেখে মাস ক্লোজ করে না। তাই বলছি, যে করেই হোক কিস্তির টাকাটা ম্যানেজ করে দেন। অফিসের নির্দেশ, কিস্তির টাকা ছাড়া অফিসে যাওয়া যাবে না। হ্যাঁ সিনা ম্যাডাম। আরে ও হ্যাঁ সিনা ম্যাডাম, আপনারা এ কেমন অফিসের লোক গো? মানুষের দুঃখ কষ্ট কিছুই বোঝেন না। আরে মোদি ভাই কি ইচ্ছে করে কিস্তির টাকা দিতে চাচ্ছে না? আরে ম্যাডাম, মোদি ভাইয়ের 10 বিঘা ধান পানির নিচে ডুবে গেছে। এতগুলো ধান ঘরও তুলতে তার অনেক টাকা খরচ হবে। তাই বলছিলাম কি ম্যাডাম, মোদি ভাইয়ের একটা কিস্তির টাকা বাকি রাখেন। আচ্ছা ঠিক আছে মোদি ভাই, যেহেতু আপনার সমস্যা, সেহেতু এ সপ্তাহটা আমি ম্যানেজ করে নিবনি। তবে সামনের সপ্তাহে অবশ্যই কিন্তু আমাকে টাকা দিবেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।